গুড ইভিনিং গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্যাকগ্রাউন্ডটা আপনারা চিনবেন না, আমি বলছি যে আমি এখানে কেন এসেছি সবগুলো এক এক করে বলবো। আর অ্যাকচুয়ালি অনেকেই আমাকে কমেন্ট করে বা আমাকে পার্সোনালিও জিজ্ঞেস করেছে যে আমার দিদি প্রফেশন কি বা দিদি কি করে বা দিদির যে ফ্ল্যাটটা আমি শেয়ার করেছিলাম সব কিছু এভরিথিং। তো আজকে আমি এক এক করে আপনাদেরকে আনসার দেব। তো তার আগে বলছি যে আমার দিদি প্রফেশনালি একজন ডেন্টিস্ট। দিদির চেম্বার আছে, সেটা হচ্ছে আগরতলার রামনগর একে। তো আমি চেম্বারটাও শেয়ার করে দেব। আর আপনাদের যদি কোনো দরকার হয় বা কোনো কনসাল্ট করতে হয় তাহলে আপনারা এখানে এসে কনসাল্ট করতে পারেন। আর অবশ্যই আসবেন, আমি বলবো আগরতলা যারা আছেন, যারা আমার ব্লগ দেখেন আগরতলা থেকে তারাও আসবেন। আর যারা বিলোনিয়া থেকে আছেন, মানে অ্যাকচুয়ালি মাই পার্মানেন্ট রেসিডেন্স ইজ বিলোনিয়া, সো বিলোনিয়া থেকে যারা আছেন তারাও অবশ্যই আসবেন। আমি সব কিছুই দিয়ে দেবো, দিদির চেম্বারের ফটো, তারপরে অ্যাড্রেস সব কিছু আমি দিয়ে দেবো। তাহলে তাই আজকে তার জন্যই কিন্তু আমি সন্ধ্যে থেকে ভিডিওটা করছি। এই যে এখানে টাইমিং দেওয়া আছে কোন কোন টাইমে দিদি বসে চেম্বারে। আর এই হচ্ছে চেম্বারটা, ক্যাটচমনি থেকে রামনগর একে ঢুকতে। এখানে মানে পেশেন্টরা আসলে তারপর এখানে বসে। তো এই জায়গাটা করা হয়েছে পেশেন্টদের বসার জন্য। আর ভিতরে এই হচ্ছে চেম্বারটা। এখন আমি বানাবো পাস্তা। তো তার জন্য এই যে পাস্তাগুলো এখন নিয়েছি এখানে, আর এগুলো এখন সিদ্ধ করতে হবে। ও আচ্ছা, কার জন্য? তুমি পাস্তা খাবে না? কি বলছি দিদিকে দেখো, আমরা শুদ্ধ ভাষায় কথা বলছি। এই যে দেখুন, এখানে এটা সিদ্ধ হবে। এখানে দিদি কি জানি তরকারি গরম করছে, আর এখানে তো ওভেনও গরম করছে, আপনাদেরকে দেখালাম। পড়ে যাবে তো বাবা। কে? চলো চলো ছোট না ও তো করে বাসা ঘুরতে হবে। অ্যাকচুয়ালি ভিডিও ধরার মতো লোক ছিল না, আওয়াজটা না অ্যাকচুয়ালি চিমনির আওয়াজটা আসছে, এখন চিমনি চালানো হয়েছে। তো এই যে এখন পাস্তা হচ্ছে, পাস্তা হয়ে গেছে। এখন আমি তোমার জন্য আমার বাবার জন্য দিতে হবে একটু। খাবে এগুলো না? এই ছোট বাটিতে দিই নাকি? অল্প বাড়িতে তো বাবাইকে মরিচ দেবে না? ব্যাস 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 হয়ে গেছে। নাও, গরম আছে, একটু পরে খাবে, ফু দিয়ে দাও দাও। পেঁয়াজ দেবো? গুড মর্নিং। তো আজকে একেবারে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। তো কালকে রাত্রে কী হয়েছে, পাস্তা খাওয়ার পরে ভাত টাত খেয়ে ঘুমিয়ে গেছি, আর করিনি। রাত্রেও ভীষণ গরম ছিল, যেহেতু এটা হচ্ছে চারতলাতে, তো উপরের তলাতে তো ছাদ, তো তার জন্য ভীষণ গরম ছিল। তো এখন সকালের এনভায়রনমেন্টটা হচ্ছে এই যে এনভায়রনমেন্টটা হচ্ছে, রৌদ্র এখনও উঠেইনি, পুরো টোটালে রৌদ্র উঠেইনি, জানি না আদৌ আজকে উঠবে কিনা। তো আমি এখন একটু বাবাইয়ের সাথে দুষ্টামি করছি। হ্যাঁ, এই যে বাবাই, এদিকে আসো, এদিকে আসো। এই যে
এদিকে আসো, কি করছো তুমি? ব্রাশ করছো? হ্যাঁ, এখানে বলো হাই। হাই। তো ও তো এত কিছু বুঝে না, তবু ওকে বলছি যে হাই বলার জন্য। যাও। আমার না এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে, তো জানি না কে বা কারা দিয়েছে, বাট খুব সুন্দর। এই যে এগুলো থেকে দেখে দেখেও পড়তে পারবে, এগুলো আবার ধরা যাবে না বাবা, ও আবার দেখলে বলবে কেন ধরেছো কেন ধরেছো। তো এখন চলে এসেছি আমি আমার বাড়িতে। তো আসার সময় আর ভিডিও করিনি, তো আমার মনটা অ্যাকচুয়ালি খারাপ। তো কেন খারাপ এটা যদি আমি ব্লগ বানাই অবশ্যই বলবো। তো যাই হোক, আমি সবসময় মানে কাউকে বুঝতে দিই না যে আমার যদি মন খারাপ থাকে, সবসময় এটা মানে হাসি খুশি থাকতে থাকতে সবসময় আমার এটা অভ্যেস হয়ে গেছে। তো এখন এই যে নিয়েছি, এখন আমি তরমুজ খাবো। বাড়িতে এসেছি যখন মা কেটে দিয়েছে, না সরি মা না, কাকিমণি কেটে দিয়েছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, এখন আর দেখানোর মতো তেমন কিছু নেই। পরবর্তী ভিডিওতে আবার অবশ্যই দেখা হবে। তো আমি এখন এটা খাবো, তো তাই আর বেশি বক বক করবো না। তো চলুন ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।